প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি লিমা, সঙ্গে রয়েছে শুভজিৎ। ঘড়িতে 4টে মানে দেশ বিদেশ রাজ্য খেলা বিনোদনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর একসঙ্গে। শুরু করছি 4:40। কেষ্টকাণ্ডে কংগ্রেসের অভিনব বিক্ষোভ। অনুব্রত মণ্ডলকে এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে হাতে মাগুর মাছ নিয়ে হাজির কংগ্রেস কর্মী সমর্থকরা। রাজনীতিতে আসার আগে অনুব্রত মণ্ডল মাছ বিক্রি করতেন, এই বিষয়টিকে মূলত প্রতীকী প্রতিবাদ হিসেবে তুলে ধরে কংগ্রেস। মিছিল থেকে গরুচোর বলেও স্লোগান তোলা হয়। এদিন হাতে মাগুর মাছ নিয়েই মিছিল করেন বিক্ষোভকারীরা। পরে এক জায়গায় জড়ো হয়ে মাছ নিয়েই রাস্তায় বসে পড়েন তারা। পথে ছড়িয়ে পড়ে সেই মাছগুলো, আর সেগুলোকে ধরে আবারও বালতিতে পড়েন তারা। এরই মধ্যে স্লোগান ওঠে অনুব্রতর বিরুদ্ধে। রীতিমতো পোস্টার নিয়েই বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মী সমর্থকরা। মাগুর মাছ হাতে করে কংগ্রেস নেতাকর্মীদের বিক্ষোভ, তুমুল উত্তেজনা। এই আন্দোলন চলাকালীন সেখানে উপস্থিত তৃণমূল কর্মীরা কংগ্রেসীদের বাধা দেয় বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। একটা সময় তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। চূড়ান্ত বিশৃঙ্খলা ও উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কংগ্রেসের অভিযোগ, গায়ের জোরে শক্তিকে দমাতে চাইছে তৃণমূল। এদিনও তারা সেটাই করল, দাবি তাদের। অসুস্থতার যুক্তি ধোপে টিকল না। ফের 4 দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। 10 দিনের হেফাজত শেষে আজ তাকে আবারও পেশ করা হয়েছিল আসানসোল বিশেষ সিবিআই আদালতে। জামিনের আবেদন করা হয় কেষ্টর আইনজীবীদের পক্ষ থেকে। তবে তাকে আরও 4 দিনের জন্য হেফাজতে নিতে চেয়ে আবেদন করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাদের দাবি, গরু পাচার মামলায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। আরও কয়েকদিন কেষ্টকে হেফাজতে নিয়ে সেই সব তথ্যের ভিত্তিতে তদন্তের গতি আরও বাড়াতে চান তারা, এমনই মন্তব্য তাদের। অনুব্রত মণ্ডলকে উদ্দেশ্য করে আবার উঠল গরুচোর আওয়াজ। অনুব্রতকে আদালত চত্বরে নিয়ে আসার পর তাকে দেখে সেখানে গরুচোর স্লোগান দেওয়া হয় ফের। এর আগেও তার উদ্দেশ্যে এই স্লোগান দেওয়া হয়েছিল। এসএসকেএম হাসপাতালের সামনে তাকে এই আওয়াজ শুনতে হয়। এদিনও তার অন্যথা হলো না। আসানসোল আদালত চত্বরে অনুব্রত অনুগামীদের তুমুল বিক্ষোভ। কেষ্টকে আদালতে পেশ করার সময় বাইরে ভিড় করেছিলেন তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এদিন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল আদালত চত্বরে। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তারই মধ্যে হাজির হয়ে যান কেষ্ট অনুগামীরাও। স্লোগান ওঠে, কেষ্ট মণ্ডল জিন্দাবাদ, বিজেপি মুর্দাবাদ। বিজেপি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে অনুব্রতকে হেনস্থা করছে বলে সুর চড়ান এই বিক্ষোভকারীরা। তদন্তে অসহযোগিতার তত্ত্ব উড়িয়ে দিলেন অনুব্রত মণ্ডল। এদিন তাকে আসানসোল নিয়ে আসার জন্য নিজাম প্যালেস থেকে বের করার পরে কেষ্টর মন্তব্য, তিনি 100 বার সহযোগিতা করেছেন। হেফাজতে নেওয়ার পর থেকে গত 10 দিন ধরে তাকে জেরা করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছে সিবিআই। তদন্তকারীদের হাতে এসেছে একের পর এক তথ্য। গরু পাচার, টাকার লেনদেন, একের পর এক জমি জমা, কারখানা সহ একাধিক বিষয় সামনে এসেছে। প্রশ্ন অনেক, যার জবাব অনুব্রত মণ্ডলের কাছেই রয়েছে বলে দাবি সিবিআই গোয়েন্দাদের। আর কেষ্ট বলছেন তিনি তো সব রকম সাহায্যই করছেন তাদের। আপনি কি সহযোগিতা করেছেন তদন্তে? হ্যাঁ, কি বলবেন? অনুব্রত সহযোগিতার তথ্য খাড়া করলেও আদালত সিবিআই এর দাবি পুরোপুরি উল্টো। এদিন কোর্টে সিবিআই এর পক্ষ থেকে দাবি করা হয় তদন্তে কোনোভাবেই সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল। এমনকি তিনি চিকিৎসককে চাপ দিয়ে সার্টিফিকেট নিয়েছেন, অভিযোগ সিবিআই আইনজীবীর। তাদের দাবি, অভিযুক্ত নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করছেন তদন্ত প্রক্রিয়াকে। জিজ্ঞাসাবাদ এড়াতে সব রকম চেষ্টা চালিয়েছেন তিনি। আদালতে এমনই বলেন সিবিআই এর আইনজীবী। অনুব্রতর কন্যাও অসহযোগিতা করছেন বলে দাবি সিবিআই এর আইনজীবীর। গরু পাচার মামলায় আসানসোল আদালতে বিস্ফোরক। সিবিআই অনুব্রতর দেহরক্ষী ছিল ওনার ও তৃণমূল এনামুলের মধ্যে মধ্যস্থতাকারী, দাবি সিবিআই আইনজীবী। এবং টাকা সংগ্রহ করত সাইগাল। তৃণমূল নেতার হয়ে সাইগাল এনামুলের সঙ্গে যোগাযোগ রাখত। বিভিন্ন সময় গরু পাচারের ক্ষেত্রে আগের তারিখ দেওয়া নথিও দেখানো হয়েছে বলে দাবি আদালতে সিবিআই এর আইনজীবীর। এবং এমন বহু তথ্য উঠে এসেছে যা নিয়ে অনুব্রতকে আরও জেরা করা প্রয়োজন বলে জানান সিবিআই আইনজীবীর তরফ থেকে। তিনি খুবই প্রভাবশালী, কেষ্ট প্রসঙ্গে মন্তব্য গোয়েন্দা সংস্থার। যত কাণ্ড চালকলে। বোলপুরে ভোলে বোম রাইস মিল নিয়ে রহস্য ক্রমশই ঘনীভূত হচ্ছে। সিবিআই সূত্রে খবর, মিল থেকে উদ্ধার হয়েছে একাধিক জমির নথি। কালিকাপুর, গয়েশপুর মৌজায় জমির নথি উদ্ধার করেছেন গোয়েন্দারা। মোট 28টি জমির নথি উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। আর ওই সব জমির মালিকানা কেষ্টকন্যা সুকন্যা ও তৃণমূল নেতার প্রয়াত স্ত্রী ছবি মণ্ডলের নামে। 2014 থেকে 2017 সালের মধ্যে কেনা হয়েছিল ওই সমস্ত জমি। ছোট বড় আরও বেশ কয়েকটি রাইস মিলের অংশীদারি মণ্ডল পরিবারের নামে রয়েছে, এমন তথ্য প্রমাণও মিলেছে বলে দাবি সিবিআইয়ের তদন্তকারীদের। এর শিকড় কত গভীরে, কতদূর ছড়িয়ে, তার তল পেতেই এখন ব্যস্ত গোয়েন্দারা।
অনুব্রতকে চালকাল উপহার দিয়েছেন তার শ্বশুর। রাইস মিল বিতর্ক প্রসঙ্গে আদালতে বললেন অনুব্রতর আইনজীবী। তাদের দাবি, বহু বছর আগে ওই রাইস মিল অনুব্রত শ্বশুর তাকে উপহার হিসেবে দিয়েছেন। অনুব্রত দেহরক্ষী সাইগাল হোসেনের সঙ্গে ফোনে যোগাযোগ ছিল। গরু পাচার কাণ্ডে ধৃত এনামুল হকের। সিবিআই এর এই অভিযোগেরও কোনো প্রমাণ নেই বলে আদালতে সওয়াল কেষ্টর আইনজীবীদের। অনুব্রত কখনোই সিবিআইকে এড়াননি, পালিয়েও যাননি, গা ঢাকাও দেননি, এমনটাই বলেন তাঁর আইনজীবী। ভোলেবোম রাইস মিলের জন্য প্রায় 1 কোটি টাকার ট্রাক কেনা হয়েছিল। দুর্গাপুরে গতি মোটরস থেকে কেনা হয় ট্রাকগুলি। টিভি9 বাংলায় চাঞ্চল্যকর দাবি সংস্থার আধিকারিকের। 5টি গাড়ি নেওয়া হয় বলেও জানিয়েছেন তিনি। যদিও গতকাল যখন রাইস মিলে হানা দেয় সিবিআই গোয়েন্দারা, সেখানে ট্রাক দেখা যায়নি। তবে 5খানা ট্রাক যে কয়েক বছর আগে কেনা হয়েছিল সেই দাবি করেছেন গতি মোটরসের আধিকারিকরা। তৃণমূল হলো সমাজের বিষ, এর থেকে সবাইকে বাঁচানো দরকার। তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের। অনুব্রত প্রসঙ্গে একের পর এক কটাক্ষ। গাড়ি থেকে টাকা সব লুটেছেন বীরভূমের তৃণমূল জেলার সভাপতি। কোটি কোটি টাকা ছাড়া কথাই নেই শাসক দলের, তো বিজেপি রাজ্য সভাপতি। তৃণমূল কংগ্রেস দলটাই পলিটিক্যাল পয়জন হয়ে গেছে আমাদের সোসাইটিতে, আমাদের সমাজে। এই পলিটিক্যাল পয়জন পলিটিক্যাল সিস্টেম থেকে বের করে দেওয়া উচিত, না হলে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ, পশ্চিমবঙ্গের সংস্কৃতি কোনোটাই বাঁচবে না। কেষ্টকাণ্ডে বড়সড় বিতর্কে শান্তিনিকেতন মেডিকেল কলেজ। বিরোধীদের দাবি, কলেজ তৈরিতে কেষ্টর কালো টাকা খেটেছে। অনুব্রতর অবদানের কথা স্বীকার মেডিকেল কলেজের কর্ণধারের। কিন্তু জেলার প্রথম বেসরকারি মেডিকেল কলেজের গাড়ি কি করছিল কেষ্টকন্যার ভোলেবোম রাইস মিলে? এর জবাব কার্যত বিস্ফোরণ। কর্ণধার মলয়পীঠের দাবি, বাধ্য হয়েই একটা নয়, অনুব্রতকে 2টি দামি মডেলের গাড়ি দিতে হয়েছে। ফেরত চেয়েও পাওয়া যায়নি সেগুলি। প্রভাবশালী সরকারি দল না দিয়ে উপায়ও নেই, এমনই মন্তব্য তার। স্বাস্থ্য ভবনের কর্তা আমলাদেরও গাড়ি দিতে হয়, মারাত্মক অভিযোগ তার গলায়। এরকম কিছু ঘটে থাকলে ঠিক হয়নি, অবাঞ্ছিত। টিভি9 বাংলার খবরের পরেই মন্তব্য রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের। তদন্তের আশ্বাস মিলেছে। পার্থ মামলার জল গড়ালো পড়শি রাজ্য। ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি হোটেলে তল্লাশি অভিযান আয়কর দফতরের। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ এক ব্যক্তি নাকি হাজারিবাগের ভান্ডারা পার্ক এলাকার ওই হোটেলে ছিলেন। আয়কর দফতরের সন্দেহ, হিসেব বহির্ভূত টাকা লুকিয়ে রাখার জায়গায় খুঁজতে তিনি হাজারিবাগে যান। তবে জানা গিয়েছে যে আয়কর দফতরের অফিসাররা ভান্ডারা পার্ক পৌঁছানোর কয়েক ঘন্টা আগে হোটেল ছেড়ে চলে যান তিনি। আর ওই ব্যক্তি সরকারি গাড়িতে চেপে গিয়েছিলেন। তার সঙ্গে বড় একটি ব্যাগ ছিল বলে হোটেল কর্মীদের দাবি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে চলেছে ইডি। সূত্রের খবর, গত 27শে জুলাই শেষবার হাজিরা দিয়েছিলেন মানিক ভট্টাচার্য। ইডির বক্তব্য, তারপর একাধিকবার তাকে তলব করা হলেও তিনি বারবার হাজিরা এড়িয়েছেন। এমনকি মানিক ভট্টাচার্যকে ফোন করা হলেও তিনি উত্তর দেননি বলে অভিযোগ উঠছে। আজ ইডির কাছে হাজিরা হওয়ার কথা ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির, কিন্তু এবারেও হাজির না হলে কড়া পদক্ষেপের পথেই হাঁটতে চলেছেন তদন্তকারীরা। ইডি সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে। নিম্নচাপ সরলেও আজও বৃষ্টির ভ্রুকুটি দক্ষিণবঙ্গে, তবে ভারী বৃষ্টির সতর্কতা নেই। ঝাড়খণ্ডে সরে গিয়েছে অতি গভীর নিম্নচাপ। এগোবে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ। এর পরে দফায় দফায় শক্তি হারাবে নিম্নচাপ, তবে বাংলায় প্রভাবিত মধ্যে অনেকটাই কেটেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামীকাল সকাল থেকে উন্নতি হবে পরিস্থিতির। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বদলাবে আবহাওয়া। কলকাতায় সকাল থেকেই মূলত মেঘলা আকাশ, 2-1 পশলা বৃষ্টি হয় কোথাও কোথাও। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। উত্তরেও কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জলের তোড়ে ভাঙল শালী নদীর উপর থাকা একটি বাঁশের সাঁকো। বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের বেলুট রসুলপুর এলাকায় থাকা ওই বাঁশের সাঁকো এদিন আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এর ফলে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। এই সাঁকো দিয়ে পূর্ব বর্ধমান থেকে কম সময়ে পৌঁছানো যায় বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের মামুদপুর, ভগবতীপুর, শালখাড়া সহ বিভিন্ন গ্রামে। আর এই সাঁকো দিয়ে যাতায়াত করেন 10-12টি গ্রামের মানুষজন। টানা বৃষ্টির জেরে অন্যান্য নদীর মতোই জল বেড়েছে শালী নদীতেও। এর জেরে ডুবে যায় বাঁশের সাঁকো। তারপরই আজ সকালে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। পাকা সেতুর দাবিতে সুর চড়িয়েছেন এলাকার মানুষজন। অতি ভারী বৃষ্টি সহ ঝোড়ো হাওয়ার জের সুন্দরবন জুড়ে বন্ধ রাখা হলো ফেরি পরিষেবা। হাসনাবাদ, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, লেবুখালী ও ধামাখালী সহ একাধিক জায়গায় একই ছবি। প্রবল জলোচ্ছ্বাসে আতঙ্কিত সুন্দরবনের নদী পারের মানুষজন। দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ধামাখালী থেকে সন্দেশখালী, তুষখালী, জেলিয়াখালী রুটে বন্ধ ছিল। অন্যদিকে হিঙ্গলগঞ্জের লেবুখালী থেকে দুলদুলি ও ভান্ডারখালী যাওয়ার ফেরি সার্ভিসও বন্ধ ছিল। মামুদপুর, বিশপুরের মধ্যেও কিছু সময়ের জন্য ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় এবং প্রবল বৃষ্টিতে রায়মঙ্গল, কালিন্দী, বিদ্যাধরী সহ নদীগুলির ভয়ঙ্কর রূপ নিয়েছে। নিম্নচাপের ফলে ঝাড়গ্রাম জেলায় টানা দুদিনের বৃষ্টিতে ডুবল একের পর এক ব্রিজ। জলের তলায় কয়েকশো বিঘা সবজি চাষের জমি।
গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের আলমপুর অঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে। আলমপুর যাওয়ার যে একমাত্র ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে জল বইছে। সঙ্গে দমকা হাওয়াতে বেশ কিছু গাছ রাস্তার উপর ভেঙে পড়েছে। বেশ কিছু জায়গায় ইলেকট্রিক পোস্টও ভেঙে গিয়েছে, যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। মাটির বাড়িগুলিরও বেহাল দশা। জামবনি ব্লকের ডুলুং নদীতে জল বাড়ছে, যার ফলে ঝাড়গ্রামের সঙ্গে জামবনি ব্লকের গিধনির যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। চরম সমস্যায় স্থানীয় মানুষজন। প্রবল ঝড় ও বৃষ্টির জেরে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনা, ভেঙেছে গাছ, ছিঁড়েছে বিদ্যুতের তার। সকালে কাকদ্বীপের লট নম্বর 8 থেকে কোচুবেরিয়ার মধ্যে ভেসেল পরিষেবা চালু করা হয়েছে, কারণ গতকাল দুপুর থেকে পরিষেবা বন্ধ থাকায় বহু যাত্রী রাতভর আটকে পড়েন। কার্যত সাগরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এদিকে বিদ্যুৎবিহীন জেলার বিস্তীর্ণ গ্রামীণ এলাকা মরাকোটাল থাকায় বড় সড়ো ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে নদী ও সমুদ্র তটের মাটির বাঁধগুলি। এবং তবে ঝড়ে কিন্তু সাগর নামখানা কাকদ্বীপ এলাকার পানের বরজ ভেঙে পড়েছে। ভোর থেকে ঝড়ের গতিবেগ কমেছে ঠিকই, তবে উপকূলে এখনো দমকা বাতাস বইছে, বৃষ্টি চলছে নাগারে। গন্ধেশ্বরী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় নড়বড় করছে কাঠের সেতু। দুর্ঘটনা এড়াতে ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করল পুরসভা। বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গিয়েছে গন্ধেশ্বরী নদী, আর এই নদীর পাড়ে রয়েছে বাঁকুড়া শহর, অন্য পাড়ে বিকনা, হেবির মোড়, কশিয়াখোল সহ বেশ কয়েকটি গ্রাম। আর এই গ্রামগুলির মানুষ যাতে সহজে জেলা সদরে যাতায়াত করতে পারেন, তার জন্য বাঁকুড়া পুরসভার উদ্যোগে সতীঘাট এলাকায় তৈরি করা হয় এই কাঠের সেতু। গত বছর বন্যার তোড়ে ওই সেতু ভেঙে যাওয়ার পর ফের এই সেতু পুনর্নির্মাণ করে পুরসভা। গতকাল থেকে ফের নদীতে জলস্তর বৃদ্ধি পাওয়ায় ওই সেতু নড়বড়ে হয়ে গিয়েছে, আর তার জেরেই আপাতত তা বন্ধ। যদিও এর জেরে চরম দুর্ভোগের শিকার স্থানীয় মানুষজন। নিম্নচাপের ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। খেজুরির বিস্তীর্ণ এলাকায় কয়েকশো বাড়ির ছাদ উড়ে গেল। গৃহহীন বহু পরিবার। খেজুরিতে পাঁচুরিয়া, নোনাপোতা সহ একের পর এক গ্রামে ঢুকে পড়েছে সমুদ্রের জল। ক্ষতিগ্রস্ত চাষের জমি। সমুদ্র লাগোয়া বেশ কয়েকটি গ্রাম এখনো জলমগ্ন। মাটির বাড়ি ভেঙে পড়েছে। তার উপর সকাল থেকে অঝোরের বৃষ্টি হচ্ছে খেজুরি সহ বিস্তীর্ণ এলাকায়। এলাকা পরিদর্শনে যান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, যদিও কোনো বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সেখানে দেখা যায়নি বলে সিপিএম এর অভিযোগ। টানা দুদিন ভারী বৃষ্টির ফলে কার্যত বিপর্যস্ত পূর্ব মেদিনীপুর বিস্তীর্ণ এলাকা। দীঘা, মন্দারমণি ও তাজপুর সহ পর্যটন কেন্দ্র সমুদ্র স্নানের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। নিম্নচাপের জেরে বাঁকুড়ায় ডুবলো একাধিক সেতু। গতকাল থেকেই জেলায় নিম্নচাপের জেরে বৃষ্টি হতে শুরু করে, আর তার ফলে ফুলে ফেপে উঠেছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, শালী সহ সব নদী। জলস্তর বেড়েছে বেশ কয়েক গুণ। দ্বারকেশ্বর নদের উপর থাকা ভাদুল ও মিনাপুর সেতুর জলের তলায় চলে যাওয়ায় ওই দুই সেতু দিয়ে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছে। তালডাংরার হারমাশার কাছে ডুবে গিয়েছে শিলাবতী নদীর সেতু। ইন্দাস, পাত্রসাহের এলাকায় প্রচুর চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সতর্ক ব্লক প্রশাসনও। বৈদ্যবাটির দুটি গঙ্গার ঘাট ভাঙনের কবলে তলিয়ে যেতে বসেছে বাঁধানো ঘাট গাছ। 16 নম্বর ওয়ার্ডের চক্রবর্তী ঘাট ও রাজবংশী ঘাটের অবস্থা ভয়ঙ্কর। আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। চক্রবর্তী ঘাটের শতাব্দী প্রাচীন একটি অশ্বত্থ গাছ গঙ্গার ভাঙনের ফলে ইতিমধ্যেই উপড়ে গেছে। গাছের পাশে থাকা একটি মন্দির গঙ্গার ভাঙনের কবলে পড়েছে। গঙ্গা থেকে বেআইনিভাবে বালি তোলার ফলেই এই অবস্থা বলে অভিযোগ এলাকার মানুষের। রাজবংশী থানার ঘাটের অবস্থা আরও ভয়াবহ। গোটা ঘাটটাই তলিয়ে গেছে গঙ্গায়। যেটুকু অবশিষ্ট রয়েছে তাতেও ফাটল ধরেছে। আর এই নিয়ে অনেকবার প্রশাসনকে জানানো হলেও মাপজোক নিয়ে ক্ষান্ত তারা। কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ। মাটি অমিল, তাই ব্রিজের কাজ থমকে। দীর্ঘ 2 বছর কাজ বন্ধ। ব্যান্ডেল স্টেশন থেকে দিল্লি রোড যাওয়ার রাস্তার মাঝে সরস্বতী নদীর উপরে রয়েছে এই হলুদ পুলের ব্রিজ। ব্রিটিশ আমলে তৈরি হলুদ পুল ব্রিজের খিলানের অবস্থা খারাপ হয়ে যায়। ভারী যান চলাচল করলে বিপদ হতে পারে, তাই কয়েক বছর আগে প্রশাসন থেকে ব্রিজটিকে বিপজ্জনক ঘোষণা করে দেওয়া হয়। তার পাশেই 2020 সালে ফেব্রুয়ারি মাসে নতুন ব্রিজের কাজ চালু হয়। কাজ শেষ হওয়ার কথা ছিল 2 বছরের মধ্যে, কিন্তু কোথায় কি? সংযোগকারী রাস্তা তৈরি করতে অনেক মাটির প্রয়োজন, আর সেই মাটি জোগাড় করতে পারছেন না নির্মাণকারী ঠিকাদার সংস্থা। এমনই দাবি কেন্দ্রীয় দেবানন্দপুর গ্রামের পঞ্চায়েতের। ফলে কাজ লাটে উঠেছে। অন্ধকারে ডুবে হাসপাতাল, তার উপরে হাসপাতালে নেই স্যালাইন, বাইরে থেকে কিনতে হচ্ছে। এমনই বেহাল অবস্থা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের। গতকাল রাতের ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় হাসপাতালে, আর এদিকে বন্ধ জেনারেটর। অগত্যা রাত থেকে সকাল পর্যন্ত অন্ধকারেই ডুবেই ছিল গোটা হাসপাতাল। মোবাইলের টর্চ বা মোমবাতি জ্বালিয়ে জরুরি বিভাগে কাজ করেন নার্সরা। বিদ্যুতের অভাবে হাসপাতালে পানীয় জলের সমস্যাও চরমে ওঠে। ক্ষুব্ধ রোগী এবং রোগীর পরিজন থেকে চিকিৎসক, নার্সরা। আজ বেলা বাড়লে ফিরেছে বিদ্যুৎ, তবে জেনারেটরের দাবিতে সরব প্রত্যেকে। যথাযথ নিকাশি ব্যবস্থা না থাকায় ঘরে জল ঢুকছে। বৃষ্টি হলে নাবিশ্বাস দশা পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির গোপালপুর এলাকায়। দ্রুত সমস্যা সমাধানের দাবিতে এবার তাই পথে নেমেছেন তারা। কেশিয়ারি বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। রাস্তায় টায়ার ফেলে হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করছেন।
তাদের দাবি, নিকাশির দ্রুত সমাধানের জন্য বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। ঘটনাস্থলে ছুটে আসে কেশিয়ারি থানার পুলিশ এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। পথ অবরোধের জেরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় 6 ঘন্টা পথ অবরোধে ওঠে 6 ঘন্টা পর ওঠে। প্রশাসন অস্থায়ীভাবে জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু করার পর অবরোধ ওঠে। জমি সংক্রান্ত বিবাদের জের পিটিয়ে খুন করে গলায় ফাঁস দিয়ে প্রৌঢ়াকে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল জামাই ও মেয়ের বিরুদ্ধে। মুর্শিদাবাদের হরিহর পাড়ার লোচনমাটি ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা। মৃত্যু বছর 57 আদিনার। অভিযোগ, শাহজাহান শেখ ও সফিয়া বিবি ঘরে ডেকেছিল আদিনাকে, আর সেখানেই তাকে পিটিয়ে খুন করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরিবারের বাকি সদস্যরা ঘরে ঢুকতেই তারা ছুটে পালিয়ে যায়। ইতিমধ্যেই দুজনের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। তদন্ত শুরু করেছে পুলিশ। এবার নতুন তৃণমূলের পোস্টার মালদার চাঁচলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে পোস্টারে লেখা, আগামী 6 মাসের মধ্যে আসছে নতুন তৃণমূল। এমনকি স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষের চাঁচলের অস্থায়ী বাড়িতেও লাগানো হয়েছে এই পোস্টার। রাজনৈতিক মহলে এই নিয়ে শোরগোল চরমে। কংগ্রেসের বক্তব্য, এটাই তৃণমূলের সর্বনাশের প্রভাত ফেরি। গোষ্ঠীকোন্দলে জেরবার দুর্নীতিগ্রস্ত দল তৃণমূল, তাদের আবারও নতুন করে আসার মতো কি রয়েছে তোপ বিজেপির। অন্যদিকে বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, এই বিষয়ে পুলিশকে তিনি জানিয়েছেন বা তারা জানিয়েছেন। কে বা কারা এই পোস্টার লাগিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এর পিছনে চক্রান্ত রয়েছে বলে তিনি অভিযোগ করছেন। স্কুলে আসা বেশিরভাগ পড়ুয়ার পকেটে মোবাইল। ক্লাস 7-8 ছাত্রছাত্রীরাও স্কুলে এসে মোবাইলে ব্যস্ত থাকছে। কেউ আবার দৃষ্টিকটুভাবে চুল কেটে স্কুলে আসছে। এই নিয়ে এবার কড়া ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ হাই স্কুল কর্তৃপক্ষ। শৃঙ্খলা মানতে হবে, এই সংক্রান্ত কড়া নোটিশ ঝোলানো হলো। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেককেই বিদ্যালয়ের পোশাক বিধি মেনে চলতে হবে। মোবাইল ফোন নিয়ে স্কুলে আসা যাবে না। এছাড়াও একাধিক নির্দেশ। পড়ুয়াদের ভবিষ্যতের কথা ভেবেই কড়াকড়ি, এমনটাই বক্তব্য স্কুল কর্তৃপক্ষের। সমর্থন অভিভাবকদের। একাধিক সিসিটিভি ভেঙে সোনার দোকানের শাটার কেটে চুরি। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো সিঙ্গুরের মির্জাপুর বাঁকিপুর এলাকায়। যদিও একটি সিসিটিভি নজরে আসেনি চোরেদের, ফলে সব কর্মকাণ্ডই ক্যামেরাবন্দি হয়ে যায়। দোকান মালিকের দাবি, মাঝরাতে প্রায় 1.5 ঘন্টা ধরে 4 থেকে 5 জনের একটি দুষ্কৃতী দল এই অপারেশন চালায়। ট্রাফিক আইন না মানায় জরিমানা দিতে হলো পুলিশকে। জানা গিয়েছে, বার অ্যাসোসিয়েশনের অফিসের কাছে পুলিশের স্টিকার লাগানো গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেন জলপাইগুড়ি জেলা আদালতের আইনজীবীরা। কিন্তু সেই গাড়িতে কোনো নাম্বার প্লেট না থাকায় প্রশ্ন তোলেন আদালতের আইনজীবীরা। তাদের অভিযোগ, গাড়িটি এনজিপি থানা থেকে এসেছিল। তারা গাড়িটিকে বাজেয়াপ্ত করে তদন্তের দাবি জানান। পরে জলপাইগুড়ি সদরের ওসি ট্রাফিককে ডেকে গাড়িটি তার হাতে তুলে দেন আইনজীবীরা। ফের ঝালদার অস্থায়ী সিবিআই ক্যাম্পে হাজির নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু। তবে তাকে জেরা করতে ডাকা হয়নি। এদিন বেশ কিছুক্ষণ সিবিআই এর অস্থায়ী দপ্তরে ছিলেন তিনি। সেখান থেকে বেরিয়ে পূর্ণিমা বলেন, তার স্বামীর খুনের তদন্ত কোন পথে তার খোঁজ নিতেই তিনি এসেছিলেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনেই হাতাহাতি তৃণমূল বিজেপি কর্মী সমর্থকদের। ব্যাপক উত্তেজনা ঝাড়গ্রামের বেলপাহাড়িতে। কেন্দ্রের বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল ঝাড়গ্রামের লোধাগুড়ি গ্রামে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুর্যোগের মধ্যে পড়ে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানা লাগোয়া বাঘের চরের কাছে বঙ্গোপসাগরে ডুবে গেল একটি বাংলাদেশি ট্রলার। সমুদ্রে ভাসতে থাকা 11 জন বাংলাদেশি মৎস্যজীবীকে উদ্ধার করলেন একটি ভারতীয় ট্রলারের মৎস্যজীবীরা। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় হাতির তাণ্ডব। ভাঙল 10টি বাড়ি। হাতির হামলায় আহত 3 জন। এলাকা জুড়ে তীব্র উত্তেজনা। আহত 3 জনের মধ্যে 2 জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার হলো চা বাগানের নালা থেকে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের কালচিনি ব্লকের ভার্নাবাড়ি চা বাগানে। শনিবার সকালে ভার্নাবাড়ি চা বাগানে 11 নম্বর সেকশনে ওই হস্তি শাবকের মৃতদেহ দেখতে পায় বাগানের শ্রমিকরা। দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। মেঘভাঙা বৃষ্টি ও ভূমিধস সব মিলিয়ে ভয়াবহ অবস্থা। বৃষ্টি ও জলের তোড়ে ভেঙে পড়ল আস্ত সেতুও। কাংড়ায় ভয়ঙ্কর ছবি। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের কাংড়া জেলায় চাক্কি সেতু ভেঙে পড়েছে। ভিডিওয়ে ধরা পড়েছে সেই মুহূর্তের ছবি। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার বাড়িতে সিবিআই তল্লাশির পরেই 12 আমলার বদলি। বড় প্রশাসনিক রদবদল দিল্লিতে। 12 জন আমলাকে বদলির নির্দেশ দিয়েছেন দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। বদলি করা হয়েছে দিল্লির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের বিশেষ সচিব উদিত প্রকাশ রায়কে। ক্রিকেটকে বিদায় জানানোর পথে বাংলার ঝুলন। লর্ডসেই সম্ভবত খেলবেন শেষ আন্তর্জাতিক ম্যাচ। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচটি এই মাঠে আয়োজন করা হবে আগামী 24শে সেপ্টেম্বর।